হ্যালো বন্ধুরা, আমি দীপিকা বর্মন কুচবিহার ছোট্ট গ্রাম থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই চ্যানেলের আরও নতুন ভিডিওতে। আর আমাদের এইদিকে তিথি অনুযায়ী কিন্তু অনেক পূজা হয়, আর সেই পূজার সাথে সাথে মেলাও হয়ে থাকে। চলে আসলাম মেলাতে, এসে পুজো দেওয়া শুরু হয়ে গেল। কিন্তু এই মেলাতে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, এতটাই এই মন্দিরের যে দেবতা আছে খুবই জাগ্রত, তো অনেক দূর থেকে লোক আসে। আমাদের একটু আসতে দেরি হয়েছে, ভিড়টা একটু কমই আছে। প্রায় কিন্তু পুজো শেষ হওয়ার দিকে। তো দেখো, এই ঠাকুরকে চেনো? তোমরা যদি জানো কি কি ঠাকুর এইখানে আমি দেখাচ্ছি তোমাদের, তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমরা হয়তো অবাক হবে যে কি ঠাকুরের পুজো হচ্ছে, কি তিথি অনুযায়ী। কিন্তু এখানে কোনো মা কালী নেই, শিব মহাদেব নেই, কোনো কিছু নেই, শুধু অন্য অন্য দেবদেবী। তো তোমরা দেখো আর কমেন্ট করো এরা কোন দেবদেবী। আর এই জায়গাটায় কিন্তু অনেক বড় যজ্ঞ করা হয় এইখানে। আমাদের আসতে অনেকটা দেরি হয়েছে, তার জন্য আমি যজ্ঞটা তোমাদের সাথে অতটা ভালো করে শেয়ার করতে পারিনি, অনেকটা ভিড় কমে গেছে। তো দেখো কত বড় যজ্ঞ হয়েছে এইখানে। সকাল থেকে পুজো শুরু হয়, কিন্তু 12টা 1টা থেকে পুজো শেষ হয়ে যায়। তো আমাদের আসতে অনেকটাই দেরি হয়েছে, তার জন্য প্রায় অঞ্জলিটা দিতে পারিনি আমরা। শুধু ভক্তি দিয়ে প্রসাদ দিয়ে একটু ঠাকুরকে প্রার্থনা করলাম আর কি। দেখো এই যে দেখো যজ্ঞটা কত বড়, অনেক বাইরের থেকে এই পুজোটাতে বাইরের থেকে ব্রাহ্মণ নিয়ে আসে, অনেক বড় পুজো। তো মন্দিরগুলো দেখাচ্ছি তোমাদের। দেখো এখানে 4টা মন্দির একসাথেই আছে, আমরা বলি জোড়া মন্দির। তো দেখো মন্দিরগুলো দিনের বেলায়, তো রাতের বেলা হলে আরও ভালো লাগবে দেখতে, লাইটিং করবে। তো দেখো 4টা মন্দির একসাথে। তো আমরা এসেছি, দেখো মন্দিরগুলো তোমাদের কেমন লাগলো, একসাথে 4টা মন্দির। আমাদের গ্রামের এই মেলা জোড়া মন্দিরের মেলা। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর কমেন্ট করবে যদি কোনো। আর তার সাথে দেখো প্রসাদ খাওয়ারও ব্যবস্থা আছে। তো কলার গাছের ঢোনাতেই প্রসাদ খাওয়ার কতটাই কি যে মজা, তোমরা কেউ জানো না হয়তো। দেখো প্রসাদ খাচ্ছি, খিচুড়ি এতটাই টেস্ট হয়েছে, পুজোর পরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হতে পারে। তারপর কলা গাছের সেই ঢোঙাতে আমরা বলি, তোমরা কি বলো জানি না, কিন্তু আমরা ঢোঙায় বলে থাকি। তো খাওয়া শেষ, দেখো কত লোক, আর একদম মাটিতে বসে খাওয়ার একটা মজাই আলাদা। তো খিচুড়ি খাওয়া শেষ, এখন আমরা বাড়ি যাব। আজকাল তো দেখা যায় কলা গাছের এই ঢোঙাতে কেউ প্রসাদ খায় না, কোনো কিছুর ব্যবহারে নেই এখন, সব প্লাস্টিকের কেনা জিনিস। তো কেমন লাগলো ভিডিওটা এই পর্যন্ত।